গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রিয়ার বিয়ে। রিয়া মানে আমাদের পাড়াতেই থাকে, আমাদের পাড়া থেকে একটু দূরে থাকে, পাড়ারই মেয়ে। তো রিয়ার বিয়ে, তো চলে যাচ্ছি আমি সকালবেলায় গায়ে হলুদে। তো দেখো বন্ধুরা, আমি এই হলুদ শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে। তার সঙ্গে গলার হারটা পরে নিলাম, সাজাসাজি শুরু করে দিয়েছি, কারণ দোকান থেকে চলে এলাম খুব তাড়াতাড়ি, তারপরেই চলে যাচ্ছি রেডি হয়ে। তো দিদিভাইকে বললাম, দিদিভাই আজই ফিরেছে, থাইল্যান্ড গেছিলো। তো দিদিভাইকে বললাম চলো তুমিও চলো আমার সঙ্গে, আমি একা যাব কেন। কেমন লাগছে বন্ধুরা আমাকে দেখতে, তার সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এরপর চলে এসেছি রিয়ার বাড়িতে। রিয়া তখন হলুদ তেল হচ্ছে, আর এখানে ভিডিও শ্যুট হচ্ছে। চলো দেখতে থাকো বন্ধুরা। একটু উপর থেকে না, আচ্ছা বলবো বন্ধ হবে না, অল্প রেডি রেডি পড়ুক পড়ুক, এ কেন করবে না, আরেকটা আরেকটা এই বন্ধ করো, আরেকটু পড়ুক তুমি। চলে এলাম ওখান থেকে। এরপর বাড়িতে ফিরে বেশ কয়েকটা কাজ আছে, ওইগুলো করে নেব। তারপরে একটু রেস্ট করে আবার সন্ধেবেলায় চলে যাব। তো সন্ধেবেলায় কি শাড়ি পরবো সেটাই আমি এখনও ভাবছি না, পরে ঘুম থেকে উঠে তারপর পরবো। তো এখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, কারণ আমাদের খুব মানে বন্ধুর মতো হয় ওই জন্য। আর সন্ধ্যাবেলায় দেখো বন্ধু, আমি রেডি হয়ে গেছি, বালুচরি পরেছি। বালুচরিটা আমার অনেক দিনের, তার সাথে ব্লাউজ পরেছি খয়েরি কালারের। তো চলে এসেছি বিয়েতে। তবে আমাদের তোমাদের দাদা ভাই ওর বিয়ের জন্য একটা শাঁখা বাঁধানো নিয়ে এসেছে, ওইটাই দেব। তো রিয়াকে বেশ সুন্দর দেখতে লাগছে, একদম সুন্দর সাজিয়েছে। আর লাল বেনারসি পরলে প্রতিটা মেয়েকেই দেখতে সুন্দর লাগে। তো বেশ ভালো লাগলো। কাকিমা এসো, তোর সাথে ছবিটা তোলা হলো না, তো আমি কিছু ভিডিও করে নিয়েছি। তো চলো বন্ধুরা, রিয়ার বিয়ে দেখতে থাকো। আরে একটা কি, এগুলো কি যা খাবে খাও। কাপড়ে গোপা উঠা, হাতটা উঠা, হাতটা উঠা, অনেক চাপ ভাই। দেখি কোন দিকে দিবে, এইদিকে দিচ্ছে না ওইদিকে দিচ্ছে, হ্যাঁ এইদিকে আছে, সামনের দিকে। মুখটা ঢাকা দিয়ে আছে তো, হ্যাঁ দাঁড়িয়ে গেল।
দিয়া বড় ভারী লাগলে নামিয়ে দিতে কষ্ট হচ্ছে যারা নিয়ে যাচ্ছে ভুলে যেতে পারে। ভিডিও হবে না তো এইবার হচ্ছে এবার হবে তোমার ডাকছে এরপর সকালবেলায় চলে এলাম রিয়ার আশীর্বাদে। এবার মেয়ে বিদায় হবে, তো আমাকে বলল তোমাদের দাদা ভাই তাহলে রেডি হয়ে চলো। তো ওর আশীর্বাদে বারবার বলছে কাকিমা এখনও এলো না কেন। তো আমি সব কাজ করে তো জলখাবার ওখানেই খেতে বলেছিল, কিন্তু আমি দেখলাম আমার ছেলে যাবে না বলে আমি বাড়িতে জলখাবার খেয়ে নিলাম। সকালে রুটিও বানিয়েছিলাম, তো খেয়ে দিয়ে আমি চলে এসেছি। আর এখানে দেখো আশীর্বাদ শুরু হয়ে গেছে। এখানে সব এক একজন করে আশীর্বাদ করছে। আর এটা হচ্ছে রিয়ার মা। রিয়া খুব কান্নাকাটি করছিল, আমি বললাম কেঁদো না, হাসতে হাসতেই শ্বশুরবাড়ি যাও। আমি আর বিদায় দেখতে পেলাম না, কারণ আমি মেডিসিনের দোকানে চলে গেছিলাম। তো এখানে ওদের আমি থাকছিলাম, কিন্তু ওদের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে 12:50 বিদায় হবে বলে আমি আর রইতে পারলাম না। তো এই যে দেখো বন্ধুরা, বাড়িতে এসে মেডিসিনের দোকান থেকে বাড়িতে এলাম। তো দিদিভাই থাইল্যান্ড থেকে কি কি এনেছে চলো দেখায়। এখানে এটা হচ্ছে সাবান, ঠিক গন্ধরাজ লেবুর মতো দেখতে। আর এটা আমার ব্রেসলেট, আমার জন্য নিয়ে এসেছে হাতে পরার ব্রেসলেট। আর এইগুলো আমন্ড, ওখানে থাইল্যান্ডের আমন্ড 3 জনকে 3 প্যাকেট দিয়েছে। এটা আমার ছেলেকে দিয়েছে সাজানোর জিনিস, থাইল্যান্ডের শোপিস, দেখতে বেশ সুন্দর। এটা ওখানেরই থাইল্যান্ডের বুদ্ধদেবের মূর্তি, যেটা আলমারিতে ম্যাগনেট আছে, আলমারিতে রাখা যায় চিটিয়ে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, এটা হলো আমন্ড।